আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে অত্যন্ত সহজে আপনাদেরকে দোয়ায়ে কুনুত শিখাবো। দোয়ায়ে কুনুত এটা বেতের নামাজের মধ্যে পড়তে হয়। দোয়ায়ে কুনুত পড়া হলো ওয়াজিব। দোয়ায়ে কুনুত বেতের নামাজে 3 রাকাতের সময় পড়তে হয়। প্রথম আপনি 1 রাকাত পড়বেন সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলিয়ে আপনি 1 রাকাত শেষ করবেন এবং দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলিয়ে আপনি দ্বিতীয় রাকাতে বৈঠক করবেন। আত্তাহিয়াতু শেষ করার পর আপনি তৃতীয় রাকাতে উঠে যাবেন। তৃতীয় রাকাতের জন্য উঠে যেতে হবে ভিতরের নামাজের মধ্যে। এরপর আপনাকে তৃতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা এবং এর সাথে আরেকটি সূরা মিলাবেন। অর্থাৎ ভিতরের নামাজের মধ্যে 3 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলাইতে হয়। তাহলে আমরা 3 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে আরো একটি করে সূরা আমরা মিলিয়েছি। এবার 3 নাম্বার রাকাতে আমরা সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলানোর পরে আমরা এভাবে হাত কান পর্যন্ত উঠে আমরা আবার বাঁধবো। আল্লাহু আকবার বলে আবারও আমরা হাতটা বেঁধে নিব। এরপর আমাদেরকে দোয়ায়ে কুনুত পড়তে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দোয়ায়ে কুনুত কোন সময় পড়তে হয়। এরপর আপনাদেরকে দোয়ায়ে কুনুত সহিশুদ্ধ ভাবে পড়তে হবে, কারণ সহিশুদ্ধ ভাবে যদি না হয় তাহলে তো দোয়ায়ে কুনুত একেবারেই হবে না। আর দোয়ায়ে কুনুত না হলে নামাজ হবে না, কারণ দোয়ায়ে কুনুত পড়া হলো ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার নামাজ কোনোভাবেই হবে না। দোয়ায়ে কুনুত যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ছেড়ে দেয় কোনোভাবেই তার নামাজ হবে না। আর যদি ভুলবশত কেউ দোয়ায়ে কুনুত পড়লো না, নামাজের মধ্যে ভুলবশত দোয়ায়ে কুনুত পড়ে নাই, তাহলে তাকে সেজদায়ে সাহু দিতে হবে। সেজদায়ে সাহু দিলে তার নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে দোয়ায়ে কুনুত ছেড়ে দেয় কোনোভাবেই নামাজ হবে না। এজন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। নাম হলো দোয়ায়ে কুনুত। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিতরের নামাজের মধ্যে এই দোয়াটি পড়তে হয়। ভিতরের নামাজ পড়া হলো ওয়াজিব আর দোয়ায়ে কুনুত পড়াটাও হলো ওয়াজিব। এজন্য আমরা এই ভিডিও থেকে দোয়ায়ে কুনুত সহিশুদ্ধভাবে শিখে নিব। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিব, আপনারা যারা পারেন তারাও শুনবেন, ভিডিওটি দেখে শুদ্ধ করে নেবেন। আর যারা একেবারেই পারেন না, যারা বাংলা পারেন, আমি ভিডিওর স্ক্রিনে বাংলাটা লিখে দিব, আরবিটাও লিখে দিব। যারা আরবি এবং বাংলা দোনোটাই পারেন আলহামদুলিল্লাহ, দেখে দেখে আপনারা মুখস্থ করবেন। আমারটা শুনে আপনার যেখানে ভুল হয় আপনি ভুলটা সংশোধন করে নেবেন। আর যারা একেবারেই পারেন না, বাংলাও পারেন না, তারা আমারটা শুনবেন মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে শুনতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের এক সময় মুখস্থ হয়ে যাবে। দোয়ায়ে কুনুত ছাড়া আপনাদের ভিতরের নামাজ পড়া ঠিক না। দোয়ায়ে কুনুত শিখার জন্য আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। দোয়ায়ে কুনুত আপনি শিখতে থাকবেন, আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি দোয়ায়ে কুনুত না পড়ার ইচ্ছা থাকে, আপনি নামাজ পড়তেছেন দোয়ায়ে কুনুত ছাড়া, তাহলে কিন্তু নামাজ হবে না। এজন্য আপনাকে শিখতে থাকতে হবে দোয়ায়ে কুনুত। আর এরপরে যদি আপনি নামাজ দোয়ায়ে কুনুত ছাড়াও পড়েন তাহলে নামাজ হবে। দোয়ায়ে কুনুতের জায়গায় অন্য একটি দোয়া পড়েন তাহলেও নামাজ হয়ে যাবে, কিন্তু দোয়ায়ে কুনুত শিখা অবস্থায় থাকতে হবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কথা আর দীর্ঘায়িত করব না। এখনই আমি আপনাদেরকে দোয়ায়ে কুনুত ভেঙে ভেঙে সহিশুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা দোয়ায়ে কুনুত শিখে নেই। দোয়ায়ে কুনুত।
দুআয়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আল্লাহুম্মা, এখানে যে আমি আল্লাহুম্মা বলেছি, এখানে আল্লাহ শব্দটি লাম, আল্লাহ শব্দের লামটি মোটা হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবেই উচ্চারণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আর ভুল থাকবে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়া নাখলা'ু, এখানে আইন, ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহুম্মা, এখানেও আল্লাহ শব্দ মোটা হবে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, না এখানে আইনের উচ্চারণ। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাহফিদু, এখানে হা, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, রাহ এখানেও হা, ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ওয়া নাখশা আযাবাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইন্না আযাবাকা, ইন্না আযা, এখানে আইন, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আরেকবার সম্পূর্ণ দুআয়ে কুনুত সুন্দরভাবে বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা দুআয়ে কুনুত সহি শুদ্ধ করে শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।